ওরে বাবা রে, সাপে সাপান খেলা পাবে জানে, সাপে সাপান খেলা দেখিনি। আজকে প্রথম আমাদের ভৈরব গ্রামে সাপে সাপান খেলা নিয়েছে। এই গ্রামের লোকজন যে কি খুশি, আমি চাই আমাদের গ্রামের মতন প্রত্যেকটা গ্রামে সাপে সাপান খেলা দিক। এতে গ্রামবাসী সহ সবাই খুব খুশি। মেয়ে ছেলে পিলে দুপুরে ভাত রান্না করতে হয়েছে সকালবেলা জাগা নেওয়ার জন্য। আমি হয়েছি দেখতি কি যে ভাল থাকছে মনের মধ্যে, খুব ভালো লাগলে এই খেলা দেখে। আর খাপ যখন খাটের পরে উঠছে, ওরে আল্লাহ রে বলবো কি, দেহ শরীরে গেছে নাচতে নাচতে, মনের মধ্যে কি ভাল থাকছে বলতে পারবো না, আর কি ভাল লাগছে। আজকে ভৈরব বাজারে ঝাপান খেলা আছে, আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি এই ঝাপান খেলা, এত সুন্দর খেলা আমার জীবনে কোনোদিন দেখিনি। এরকম খেলা আসলে অনেক মজাদার একটা খেলা, সাপের খেলা, ঝাপান খেলা, হেভি মজাদার একটা খেলা ভাই। 90 দশকের পরে আমাদের প্রজন্ম কখনো এই ঝাপান খেলা দেখিনি বা ঝাপান খেলা কি সেটাও জানে না। এই প্রথম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে এই প্রথম আমরা অনেক বছর পরে, আমি কখনোই দেখি না, এই প্রথম দেখছি ঝাপান খেলা, যদিও বাইরে দেখেছি। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে জড়িত হয়েছে। যারা আয়োজক কমিটির আছে, যারা আয়োজন করেছে, তাদেরকে সত্যিই ধন্যবাদ দিতে হয় এবং ধন্যবাদ জানাই যারা এখানে দর্শকরা সুন্দরভাবে খেলা দেখছে। সবাইকে ধন্যবাদ। ঝাপ খেলা শুনেছি, বাপ দাদার আমল থেকে শুনছি যে খেলা হয়েছে, কিন্তু আমার লাইফে দেখিনি। আজকে আমি খেলাটা দেখে বুঝতে পারছি, অনেক আনন্দিত পাচ্ছি এবং অনেক দর্শক আসছে, দূর দূরান্তকে অনেক এলাকার থেকে দর্শক আসছে এবং অনেক আনন্দ পাচ্ছি খেলাটা দেখে। আমরা এই খেলা বহুতবার আমি দেখেছি। এই খেলা দেখে আজকে আমার মনে খুব আকর্ষণ লেগেছে যে খেলাটা খুব ভালোই হচ্ছে। আমাদের দর্শক মোটামুটি সন্তোষজন দর্শক আমাদের এই মাঠে এসেছে। আজকে আমি প্রথম সাপ খেলা দেখতে আসলাম, অনেক ভালো লাগলো। আমার বান্ধবী এবং বন্ধুরা অনেকজন এসেছে, এই অনেক ভালো লেগেছে তাদের। এই প্রতিযোগিতা ঝাপান আগে আমরা আমার বাবাকে সাথে আমরা খেলাধুলা খেলেছি। প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলায় আমরা ঝাপান খেলা করে থাকি। চেয়ারম্যান মেম্বার আমাকে দাওয়াত দেয়, এই মাধ্যমে আমরা ঝাপান খেলা প্রতিযোগিতায় ঝাপান খেলায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিযোগিতা আমরা লাভ করি। এই জায়গায় আইছি, এই খেলাটা আগে খুব হয়তো, এখন হয় না। আমি চাচ্ছি আমার জনগণের কাছে, আমার দেশের মানুষের কাছে চাচ্ছি এই খেলাটা ঘন ঘন আমার দেশের লোকজন দিক, আমার ভাই বোনেরা, মেয়ে ছেলেপেলেরা এই খেলা দেখে আনন্দ পাক। এই খেলাধুলো দেশেতে উঠে গেছে, আমরা এই খেলারটা ধরে রাখতে চাই। আমরা সারা বাংলাদেশ খেলা করে আসতেছি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মানে বাংলাদেশ যে কোনো প্রান্তে এই খেলা একেবারেই ছিল না। আজকের এই আয়োজনটা আমাদের যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের প্রতি আসক্তর কারণে আমরা যুব সমাজকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি। জানানো হচ্ছে আপনারা